হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। দেখো, শ্রাবণ মাস এসে গেছে, তাই ভাবলাম যে এটা শেয়ার করি, কারণ অনেকেই এই মাসে নিরামিষ খায়। তাই ভাবলাম যদি তোমাদের কাজে লাগে। তো প্রথমে আমি দেখো একটু আদা নিলাম, চারমগজ দানা নিলাম, কাজু নিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম, দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এদিকে দেখো কিছু সোয়াবিন নিয়ে সোয়াবিনটাই একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। এবার সেদ্ধ করে নেওয়ার পরে জলটা একটু চেপে দিয়ে এবার মানে সয়াবিনটাকে একটু ভালো করে মিক্সিতে পিষে নিলাম। পিষে নেওয়ার পরে এবার ওইটাকে পকোড়া বানাবো। তার জন্য নিলাম কি দেখো, ওর মধ্যে দিলাম বেসন, একটু লবণ আর একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো তোমরা দিতে পারো, সব কিছু, বা কাঁচা লঙ্কাও দিতে পারো। দিয়ে ভালো করে মাখাতে হবে, খুব ভালো করে মাখাবে। মাখাবার পরে গোল গোল করে নেবে। গোল গোল করে নেওয়ার পরে এটাকে প্রথমে তেলে ভাজতে হবে। আর দেখো, এই মাসে সত্যি নন বেঙ্গলিরা তো, আমার এখানে তো সব নন বেঙ্গলি বেশি, তাই এরা তো নিরামিষ খায়, আর ওদের সঙ্গে সঙ্গে আমাদেরও খাওয়া হয়, কারণ এখানে না মাছ মাংসটা পাওয়া যায় না সামনে, সেই জন্য ভালোই হয়, একদিকে ভালোই ভাবা ভালো। তো আমরাও একটা মাস নিরামিষই খাই, তাই ভাবলাম যে আমি একটু বানিয়ে দেখাই, তোমাদেরও যদি কাজে লাগে, আর তোমরাও যারা খাও এই মাছটা তাদেরও। তাই দেখো, আমি কথা বলতে বলতে দেখো আমার ওটা মাখানো হয়ে গেছে। এবার গোল গোল করে সমস্ত গোলা বানিয়ে নেবো। তো তারপরে তেলের মধ্যে ভাজবো। এবার তেলের মধ্যে সমস্তটা বড়াগুলো ভেজে নেবো। ভেজে নেওয়ার পরই ভেজে নেবো। আর দেখো আজকে কি হয়েছে, আমার না যে স্ট্যান্ডটা সেটা ভেঙে গেছে। এই স্ট্যান্ডগুলো না বেশি দিন চলে না, এই বারবার এদিক ওদিক করি আর ভেঙে যায়। আর কি অসুবিধা হচ্ছে, আজ ভিডিও বানাতে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর কি হয়েছে, এই ভিডিওটা একটু মনে হচ্ছে বড়ও হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখো। দেখো, এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে তারপরে তেলের মধ্যে গরম মশলা ফোড়ন, আর নিরামিষ মানেই তো জানো তো গরম মশলা দিতেই হবে, তা নাহলে বেশ ভালো লাগবে না খেতে। তো দেখো, এরকম করে সমস্ত তোমরা তোমাদের শেপটা যেমন তোমাদের মর্জি হবে দিয়ে নিও, তারপরে ভেজে নিও। ভেজে নেওয়ার পরে গরম মশলা দেবো, প্রথমে গোটা গরম মশলা দেবো তেলের মধ্যে, লঙ্কা দেবো, তার দিয়ে ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু ভালো করে ফোটাতে দেবো। ফোটানোর পরে তারপরে তারপরে বড়াগুলো দিতে হবে, যেমন যেমন সবজি রান্না করে, তোমরা তো জানোই পনির টনিরও করে, সেরকমভাবে করতে হবে। আর এটা খুব ইজিও, আর খেতেও খুব ভালো লাগে। আর বাচ্চারাও দেখবে সোয়াবিনটা, মানে বাচ্চা বলো সবারই পছন্দ। সোয়াবিনটা এমন কেউ নেই যে পছন্দ করে না। তাই আমি ভাবলাম এটা একটু অন্যরকম করে করি, আলু দিয়ে তো করাই হয়, তো এটা একটু অন্যরকম হবে, সেই জন্য আমি এটা এরকমভাবে করলাম, দেখতেও ভালো লাগবে। তাই দেখো, এরকম করে সমস্ত বড়াগুলো ভেজে নিলাম। এবার যেটা বললাম যে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ধুয়ে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। ফোটার পরেই বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দেওয়ার পরেও খুব ভালো করে ফোটাবো। ফোটানোর পরে তারপরে আবার একটু গরম মশলা, মতলব পাউডার গরম মশলা দেবো, আর ঘি দিয়ে দেবো, থালি হয়ে যাবে আমার পুরো রেসিপিটা। তোমরা একবার পারলে ট্রাই করে। আর এটা জানো তো, রুটি ভাত সবই খেতে ভালো লাগে, ভাতে থেকেও রুটি লুচিতে বেশি, পরোটায় বেশি ভালো লাগে। আর আমার তো ওই আছি যে টিফিন দিতে হবে, সেই জন্য আমার একই বাহানায় দুটোই হয়ে যায়। পরোটাতেও দিই, মেয়েকে টিফিনেও দিই, আর নতুন নতুন, আর বিশেষ করে কি বলো তো, মেয়ের টিফিনটার ওখানে তো নন বেঙ্গলি বেশি, তো মাছ মাংস এইসব জিনিসগুলো কমই দিই, বেশিরভাগই নিরামিষ বা এই ধরনের সবজি জাতীয় টিফিন দিই। তাই আমি ভাবলাম যে এরকম করে করি। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে ট্রাই করেও দেখতে পারো। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্টস করে দিও। ও তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর তোমাদের কি বৃষ্টি থেমে গেছে? আমাদের দেখো আজ সকাল থেকে আজও খুব বৃষ্টি হলো, তারপরে একটু থামলো। মানে এখন যখন তোমাদেরকে ভিডিওটা পোস্ট করব তখন তো থেমেই যাচ্ছে, একটু রোদ বেরিয়েছে, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা হচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জানি না এই ওয়েদারটা কদিন থাকবে। আর জামা কাপড় নিয়ে তো মানে পরেশান, একবার এদিকে মিলছে একবার ওদিকে মিলছে, এইভাবেই চলছে দিনগুলো। জানি না কদিন ধরে চলবে এরকম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর কে কী নতুন নতুন কি পোস্ট করছো একটু জানিও, তাহলে আমারও সুবিধা হবে নতুন নতুন। আর আমার তো নতুন নতুন রান্না করতে খুবই ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু করে শেয়ার করি। সব তো আর শেয়ার করা যায় না। আমার
প্রত্যেক দিনই আমি নতুন কিছু না কিছু বানাই, ছোট বড়, মানে টিফিনে তো আমার প্রত্যেক দিন রাত্রেও বানাই, কিন্তু সবগুলো পোস্ট করা হয় না, তাই এইটা একটু লং ভিডিও পোস্ট করে দিলাম। তোমরা দেখো, ভালো লাগলে তোমরাও বানিয়ে খেও। আজকের মতো আসি, আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।